হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু হুমায়ুন সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগটি। আজকের ব্লগটি হলো আমার আম্মুর কাজিন, আমার আম্মুর মামাতো ভাইয়ের বিয়েতে আদর কমিউনিটি সেন্টার বোয়ালখালী উপজেলাতে চলে এসেছি আমি। তো আজকের ব্লগে থাকবে আমাদের বিয়ের সম্পূর্ণ ব্লগ। তো আমার আম্মুর মামাতো ভাই দুবাই প্রবাসী, তাই বিয়েটা হয়েছিল 2 বছর আগে। তার কিছুদিন পরে তার মেয়ের বাবা কনে পক্ষ যেহেতু বিদেশে ছিল, যার কারণে গ্রেট করে 2 বছর পরে খাবারটা খাওয়ানো হচ্ছে, যেটাকে চিটাগং ভাষায় বৈরাত বলা হয়, সেটার আয়োজন করা হয়েছে আজকে। তো আমি চলে এসেছি সুন্দর করে আম্মুর সাথে। তো এখন আপনাদেরকে দেখাবো ক্লাবে যা যা থাকছে তা। আমাদের বাসার সব ফ্যামিলি মেম্বার এখন সবাই মিলে একে একে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট থেকে বড়, আমি সহ আমার আব্বু ভাইয়া সবাই একসাথে যাচ্ছি। তো প্রথমে আমরা এখন গাড়ি নিয়ে নিলাম, রাস্তা অনেকটা ফ্রি ছিল। তো গাইজ এখন প্রায় সকাল 12টা। তো আমরা এখন চৌমনির দিকে যাচ্ছি বাসা থেকে বের হয়ে। চৌমনি থেকে আবার আলাদা গাড়ি নিয়ে রাস্তার মাথা যাব। আমার আম্মুরা আরেকটি গাড়িতে উঠেছে এবং আমরা 3 জন আফরা সহ একটা গাড়িতে। তো আমার আব্বু এখন মেট্রো প্রভাতী থেকে পার্সোনালিভাবে টিকিট কেটে নিচ্ছে, একজনের 35 টাকা করে রাস্তার মাথা যাওয়ার জন্য। আমরা টোটাল প্রায় 7 জন ছিলাম। তো গাইজ আমরা এখন মেট্রো প্রভাতী থেকে টিকিট কেটে নিচ্ছি রাস্তার মাথা যাওয়ার জন্য। পার্সোনালভাবে মেট্রো প্রভাতীর পরিবহন কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো পরিবেশে যাওয়া যায়। তো আমরা এখন যেহেতু 5 জনের সিট নিব, তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা ভেবেছিলাম আফরার টিকিট লাগবে না, আফরা বসে যেতে পারবে আম্মুর কোলে। কিন্তু না, তারা আফরারও সিট লাগবে বলে তাই আবার নতুন করে আফরার জন্য টিকিট কেটে নিলাম এবং অনেক সুন্দরভাবে অনেক সেফভাবে চলে গিয়েছি আমরা রাস্তার মাথা পৌঁছানোর পর সেখান থেকে আবার আমরা এখন গাড়ি নিয়েছি কালুরঘাটে যাওয়ার জন্য। সেখান থেকে টোটালি আমরা 7 জনে মিলে, আমার ভাইয়া ছিল বাইকে করে গিয়েছিল, তাই আমরা 7 জন মিলে একটা সিএনজি ভাড়া নিয়েছিলাম এবং সিএনজিটা প্রায় 150 টাকার মতো করে নিয়েছিল, আমাদেরকে সোজা আদর ক্লাবে নিয়ে যাবে তাই। তো এখন দেখতে পাচ্ছেন কালুরঘাট ব্রিজের উপর উঠে গেলাম। সেই তক্তা ব্রিজ এখন কত সুন্দর পাকা ব্রিজ হয়ে গিয়েছে। গেছে বছরে কিছুদিন কিন্তু ফেরি চলাচল করা হয়েছিল, কারণ ব্রিটিশ আমলের এই তক্তা ব্রিজটা নতুনভাবে আবার সংস্কার করার পর পাকা করা হয়েছে এবং পাকা করার পর এটি আবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেগুলো ছোট গাড়ি চলাচল করতে পারবে। তো অনেক সুন্দরভাবে আমরা সেফভাবে চলাচল করতে পারতেছি এখন। ব্রিজের ওপর পাশে ছোট যে রাস্তাটা আছে সেটা হেঁটে পার হওয়ার জন্য সাধারণ জনগণের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদী এত সুন্দরভাবে বয়ে গিয়েছে আঁকাবাঁকা পথে, তার মাঝখান দিয়ে এত সুন্দর ব্রিজ করা হয়েছে, যেন মায়ের কোলে সন্তানের অপরূপ সৃষ্টি সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতেছি। তাই বোয়ালখালীবাসীও অনেক আনন্দ যাতে এই ব্রিজটা সবার জন্য উন্মুক্ত করা হয় এবং নতুনভাবে আরেকটা ব্রিজ সংস্কার করা হয়। আমরা শহরের কোলাহল পরিবেশে থাকতে থাকতে গ্রামের ছোটোখাটো সব বড় ধরনের অনুষ্ঠান সব কিছুতে অ্যাটেন্ড করি, শুধু আত্মীয়তা রক্ষার্থে নয়, আমরা গ্রামের সৌন্দর্যটা উপভোগ করার জন্য, দুই পাশে প্রকৃতির সৌন্দর্যটা দেখার জন্য এত দূর ছুটে আসা। আপনারাও চাইলে দূরের কোথাও গ্রামে যেতে কষ্ট না হলেও কিন্তু এটা আমাদের চট্টগ্রামের অনেক কাছের মধ্যে বোয়ালখালী উপজেলা। এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর একটা পরিবেশ দেখলে কিন্তু সত্যি মন উজাড় হয়ে যাবে প্রকৃতির সৌন্দর্য দেখে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আমাদের বোয়ালখালী উপজেলার বিভিন্ন অঞ্চলে। অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা রয়েছে এবং এখানকার মানুষগুলোও কিন্তু অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। তো গাইস এখন চলে আসলাম আমি আদর কমিউনিটি সেন্টারে বোয়ালখালী উপজেলার, যেটা আপনাদের সবারই অনেক পরিচিত বোয়ালখালীবাসী। তো দেখতে পাচ্ছেন এখন আমার আম্মুর মনে অনেক আনন্দ, তার সব আত্মীয় স্বজন, মামাতো খালাতো ভাই বোন সবাই একসাথে জড়ো হয়েছে। আরেকটা কিন্তু বললেই হয় না, কারণ আমার আম্মুর জন্মস্থান, আমার আম্মুর নানু বাড়ি, যেটা বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে। তথাকথিত আমার আম্মুর মুখে আমার আম্মুর নানু ছিল একজন আর্মি এবং তিনি কিন্তু বিভিন্ন অঞ্চলে, কাশ্মীর বলেন, পাঞ্জাব বলেন, সব জায়গায় গিয়েছিল। তো যুদ্ধের প্রায় 8 বছর পর আমার আম্মুর প্রথম ঘরের প্রথম মেয়ে জন্ম নেই বড় নাতনি হিসেবে। তো আমার আম্মুর সেই অনুযায়ী অনেক আদর যত্ন, অনেক ভালোবাসা, মামার কাছে বলেন, খালার কাছে বলেন, তাই সবাই কিন্তু আমার আম্মুকে প্রচুর আদর করে, এখনও সে ছোটোবেলার মতো সবাই দেখতে পারে। তো আমরা যেহেতু একটা বিয়ের অ্যাটেন্ডে গিয়েছিলাম, তো এখন কি গিফট না দিলে হয় নতুন বউয়ের জন্য, তাই আমরাও এখন গিফট লিখে দিচ্ছি। আমি গিয়ে সেটাও আপনাদের জন্য ক্লিপ করে নিলাম। অপর পাশে সবাই মিলে এখন আনন্দ করতেছে। তো নুরাজ আর নুরাজের আব্বু দেখতে পাচ্ছেন অনেক বিজি।
আমরা চট্টগ্রাম থেকে ক্লাবে পৌঁছাতে বোয়ালখালী যেতে আমাদের প্রায় দুপুর 3টা বেজে গিয়েছিল এবং অলরেডি সবাই খাবার দাবার খেয়ে নিয়েছিল। তো তার মধ্যে আমরা সবার সাথে অতিথিয়তা আপ্যায়ন সেরে এখন ভাতের টেবিলে যাব, যেহেতু অনেক বড় গোষ্ঠী সবাই একসাথে। আমার আম্মুর 5টা খালা 2টা মামা, তাহলে তাদের ছেলে মেয়ে সবাই এখন এক জায়গায় একত্রিত হয়েছে। তাদের বাইরের কোনো আত্মীয় স্বজন নাই, সব নিজের আত্মীয় স্বজন দিয়ে পুরো ক্লাবে একসাথে জড়ো হয়েছে। তো তার মধ্যে আমরা সবার সাথে কথাবার্তা সেরে এখন আমরা ভাতের টেবিলে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসেছি এবং আমার নানু আমাদেরকে অনেক অনেক আদর করে সার্ভ করে দিয়েছে। কোন নানুর কথা বলতেছে আপনারা বুঝতে পারছেন? আমি কিছুদিন আগে আবারও বোয়ালখালী গিয়েছিলাম, সেখানে অলিমার যে প্রোগ্রামটা করেছিলাম সেই নানুটার আপ্যায়নের কথাই আমরা আপনাদেরকে বলতেছি। দেখতে পাচ্ছেন আমার নানুটা অনেক বছর বিদেশ যাত্রার পর এবার দেশে এসেছে ফ্রি হয়ে। তো আমার নানু আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছিল। তো এখন খাওয়ার পর আমরা একটু বসে রেস্ট করছিলাম এবং সবার সাথে একটু মত বিনিময় করা শেষ করে যারা নুরাজ তাদের মতো খেলাধুলা করতেছে। চলুন এবার আমরা বাইরের দিকে যাই। দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশে আমার ছেলে তার পছন্দ মতো সব কিছু পেয়েছে। আমার কিন্তু অনেক জিনিসের মধ্যে একটা জিনিসে বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড রাখা হয়েছে, যেটা আমাদের শহরের মধ্যে সচরাচর দেখা যায় না। ক্লাবের সামনে বাচ্চাদের এত সুন্দর আয়োজন করা হয়েছে, যেটাতে আমিও বুঝতে পেরেছি। এটা কিন্তু আমার ওজনও লোড করেছে। দেখতে পাচ্ছেন অনেক ইজিলি অনেক আরামভাবে আমরা ধুতেছি। তো এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন আদর কমিউনিটি সেন্টারে বাচ্চাদের জন্য কি সুন্দর প্লেগ্রাউন্ড খেলার জোন আছে। আমার বাচ্চাকেও এখন আমি বসে দিয়েছি। বাবা নুরাজ এখন স্টে করবে। ওয়াও ইয়ে এনজয়। ক্লাবের পিছন দিকে এখানে দেখেন কত বড় একটা ক্যামেরার জন্য সেলফ স্ট্যান্ড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংটা অনেক বড়। ক্লাবটাতে আসলে আগেও কয়েকবার বিয়ে খাওয়া হয়েছে, তাই আমরা আগেও এসেছি। ক্লাবটা এমনি অনেক সুন্দর, ইউনিক। তো সব কিছু যেরকম শুরু আছে শেষও আছে। আমরা এসেছি যেহেতু এখন চলে যেতেও হবে, তো সবার সাথে আলোচনা করে এবং সবাই অনেক ডেকেছিল তাদের বাসায় যাওয়ার জন্য আত্মীয় স্বজনদের, কিন্তু আমাদের যাওয়ার মতো সময়টা হয়নি। তো আমরা সবার থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে এবং কথাবার্তা বলে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কালুরঘাট সেতু দিয়ে আমরা আবারও চলে যাচ্ছি নদীর এই সুন্দর অপরূপ সৌন্দর্যটা নেওয়ার জন্য। আবারও আমি ক্লিপ নিয়ে নিয়েছি। গোধূলি বেলায় সুন্দর সূর্য মামা কিছুক্ষণ পর ডুবে যাবে তার অপরূপ সৌন্দর্য। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আকাশটা তার উকিঝুঁকি দিচ্ছে ডুবে যাওয়ার জন্য। তো এই বলে বিদায় নিচ্ছে আজকের মতো এখানে। সবাইকে আসসালামু আলাইকুম। তো গাইস আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলটি লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।